যে গুজে গাড়িতে বসে আমি যাচ্ছি আমার এক খুব প্রিয় মানুষের বাড়ি। আমার মাও রয়েছে আর এখানে দীপঙ্কর সানগ্লাস পরে ঘুমাচ্ছে। ভাবছে হয়তো কেউ বুঝতে পারবে না যে ও ঘুমাচ্ছে। আমার বাবা বসেছিল গাড়ির সামনে আর রাস্তাগুলো এত সুন্দর, ভীষণ ভালো লাগলো। কিন্তু ওদের বাড়িতে পৌঁছানোর পর এদেরকে দেখে আমার মনটা যেন আরো বেশি করে খুশি হয়ে গেল। পা গিয়ে ওদের সাথে কথা বললো, তারপরে আমরা ওপরে উঠলাম ওদের ঠাকুর ঘর দেখতে। এটা ওদের গুরুদেব, আর ওপর থেকে চারিপাশটা ঠিক এতটাই সুন্দর লাগছিল। তারপরে এসে দেখি এরা আবার দোলনায় দুলছে। তারপরে গরম গরম চা আর বাইরের দৃশ্য দেখছিলাম। আমাকে তার সাথে সাথে কিছু মিষ্টি দিয়েছিল, মিষ্টি যদিও আমার খুব একটা প্রিয় না। তারপরে প্রিয়াঙ্কা ওই পুচকুগুলোকে হাতে নিয়ে আদর করছিল, আর আমিও বাদ যাই কেন, আমিও আদর করছিলাম ওদেরকে। তারপরে আমি অপেক্ষা করছিলাম ওদেরকে কখন চান করাবে, আর সেই দৃশ্যটা আমি দেখবো বলে। ওদেরকে একটা ছোট্ট খাঁচার মধ্যে পুরে ওদের ওপর থেকে ঠিক এইভাবেই জল দেয়, আর ওরা চারিদিকে পাখা ঝাপটায় এবং খুব আনন্দ পায়। তখন আসলে এত গরম পড়েছিল, মানুষের সাথে সাথে পশুদেরও চান করাটা আবশ্যক। এখানে ওদের মাটির একটা উনুন আছে। গ্যাস থাকা সত্ত্বেও মাঝে মাঝে এই উনুনে ওরা রান্না করে। তারপরে ওরা চান টান করে গা শুকাচ্ছে এবং কিছু খাবার খাচ্ছে। এইটার মুখটা দেখতে আমার ভীষণ মিষ্টি লাগে। তারপরে ভুরিভোজ, কত কি যে রান্না করেছিল এবং আমাদেরকে খেতে দিয়েছিল তার কি বলবো। খাবার শেষে পরে আমার সেই প্রিয় মানুষটি আমাকে একটা পান সেজে দিল, আর সেই পানটা দেখাতে দেখাতে আমি মুখে পুরে দিলাম। তারপরে আমি যাচ্ছি আমার আর এক বান্ধবীর সাথে দেখা করতে। পাশের রাস্তাগুলো বেশ সুন্দর।